ভগবানকে প্রতিনিয়ত ভিক্ষা করে মাধুকুরি করে। বাবা প্রসাদ বুঝি হলে তো হবে না, জগতে ভক্ত বড় দুর্লভ, বৈষ্ণব বড় দুর্লভ। তোমার আছে সেই বস্তু নিয়ে তুমি গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পাও না, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, নগরে নগরে ভিক্ষা করো, আর সেই ভিক্ষার বস্তু এনে রন্ধন করে আমার গোবিন্দ সেবায় লাগো। এরা ছিল এমন প্রসাদ ভোজী, যা পায় যেমন যেদিনে যেমন জোটে আমার গোবিন্দকে রন্ধন করে দেয়। তো মায়েরা আস্তে আস্তে, কথা নয় মন চঞ্চল নয়, লীলাতে দেয়। একদিন হঠাৎ মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো? আচ্ছা জানো, আজ আমি আছি, আমার প্রভুর সেবা হয়, আমার যদি কিছু হয়ে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা দেবে। কিন্তু জানো আমার খুব ভয় হয়, যেদিন আমি পৃথিবীতে থাকবো না সেদিন আমার প্রভুর সেবা দেবে কে? পুরুষ মানুষ তো বুঝতে পেরেছে। চুপ করো। মায়া, এতদিনের সংসার আমাদের, আর অন্য কিছু চাইতে পারলে না, তুমি আমার কাছে সন্তান কামনা করছো। মায়া, সন্তান সুখ দেয় না, সন্তান শুধু জ্বালা যন্ত্রণা অভাব ছাড়া ওদের কাছ থেকে তুমি কিছু পাবে না। মায়াবতী হচ্ছে তুমি বড্ড বোকা। আমি কি বললাম যে গান্ধারীর মতো তুমি আমার 100 ছেলে দাও? হরি বল, 100 ছেলে হলে নয় কাঁদতে হবে, আমি তো একটা সন্তান চেয়েছি। হরি বল। ও মায়েরা, আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, 10টা মিনিট একটু আমি চেয়ে নিই। কেউ অভিমান করবেন না, কেউ আমার উপরে যেন ক্ষুণ্ণ হবেন না, রেগেও যাবেন না। কারণ একটা কথা মনে রাখতে হবে বাবা, যে কমিটি দাদা ভাইরা, ভাইরা, বাবারা, যারা নিজেদের পেটে খাবার জন্য নয়, আমরা কীর্তনিয়া হয়েছি বাবা, বিশ্বাস করে আমরা কীর্তনিয়া হয়েছে, কিন্তু এর পরের জন্মে বাবা ভগবানের কাছে প্রার্থনা করি যেন আর কীর্তনিয়া না হোক, আপনাদের মতো যেন আমি ভক্ত হয়ে আসতে পারি। যে কমিটি দাদারা কত ভিক্ষা করে, কত দিন ধরে, কত মাস ধরে, ভেবে দেখবেন বাবা, কেউ চাকরি করে, কেউ ব্যবসা, কারোর কারোর অনেক সম্পত্তি আছে, কিসের জন্য ভিক্ষা করবে? তাদের তো কোনো কিছু অভাব নেই, কেন এই হরি নামের জন্য তারা ভিক্ষা করবে? ভেবে দেখেন না, যারা নিজেদের মঙ্গল নয়, সবার মঙ্গলের কথা ভাবা, সবার মঙ্গলের জন্য আজকের এই মায়ের মন্দিরের সামনে কীর্তন প্রতি বছরের ন্যায় হয়। তো যে দাদা ভাইরা আয়োজন করেছেন, আপনাদের কাছে বিনীত নিবেদন, আমার দাদা ভাইরা যাচ্ছেন, ভাইরা যাচ্ছে, যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, ওরা ভিখারির মতো আপনাদের কাছে যাবেন, যে যেমন পারবেন কৃপা করে ওদের ভিক্ষার আঁচলে দেবে। আপনাদের এতটুকু দান, সেই দান যেন পরপরের দান হয়ে দাঁড়ায়। বড় কষ্ট হয় বাবা, বড় ব্যথা লাগে, যে যারা গোটা জগতের মঙ্গলের জন্য ভিখারি সেজে যায়, কতজনেরা কত কটু কথা বলে, কটু ভাষা বলে, বলে টাকা ব্যাংকে জমিয়ে রেখে সেই ইন্টারেস্ট গুলো নিয়ে ওরা সংসার চালায়। আদৌ নয়, এত বড় অনুষ্ঠান চালাতে গিয়ে বাবা কিছু তো অর্থের দরকার হয়।
তাই আপনাদের কাছে যাচ্ছে, যার যেমন সামর্থ্য আমি জানি আপনারা দেবেন। কারণ সবাই যদি বাবা কিছু কিছু দেন, সবাই যে কজন আছে কিছু কিছু যদি প্রত্যেকে দেন, এটাও অনেক, এটাও অনেক টাকা বাবা। তাই ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, কিন্তু এখানে জমালে বাবা নমিনও লাগে না। আমার গৌরের চরণে যদি নিঃস্বার্থ বাবা কেউ যদি 1 টাকাও দেয়, সেটা একদিন ভব পাড়াপাড়ি গিয়ে ওই 1 কোটি টাকা হয়ে দাঁড়াবে। কারণ আমরা সবাই পারি না বাবা ঘরে ঘরে হরিবাসর তৈরি করতে। তাই যারা করেছেন তাদের আঁচলে আপনারা দেবেন। একবার প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল রাধে। তবে দেন মা একটু শান্ত হয়ে, গন্ডগোল করে নয়, গন্ডগোল করে না, একটু শান্তভাবে বসবেন, শান্তভাবে দেন। আর লীলা থেকে সরে যাবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। তার দ্বিজ ঘোষ মায়াবতীকে বলছে, মায়াবতী 100 ছেলের মার যেমন সুখ নেই, 5টা ছেলের মার যেমন সুখ নেই, একটা ছেলের মারও সুখ নেই। ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর ভগবানের কাছে কিছু চাইবো না। দ্বিজ ঘোষ বলছে, মায়া তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি তো আমার বউ নও, তুমি তো আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিণী। অমাইরা, এখানে আমরা যারা নারী জাতি আছি, আমি একটা নারী জাতি, যত যত নারী আছে এখানে আমরা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, কিন্তু সহধর্মিণী এখানে সবাই না। সহধর্মিণী তাকে বলে স্বামীর পাশে বসে যে জন কৃষ্ণ সেবায় আগিয়ে দেয়। স্বামী যদি পূজায় বসবে তো তুমি চন্দন ঘষে দাও, তুলসী পত্র চয়ন করো, পুষ্প এনে দাও। স্বামী স্ত্রী বসে কৃষ্ণ ভজন করো। কারণ একটা কথা মনে রাখতে হবে, কৃষ্ণ ভজিবার তরে সংসারী আয়ুন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। স্ত্রীদের চরিত্র আলাদা হয় বাবা, বউদের চরিত্র আলাদা হয়, আর সহধর্মিণীদের চরিত্র আলাদা হয়। স্বামী যদি কুপথগামী হয়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, একাদশী করে না, হরি বাসরে যায় না, ভাগবত আসরে যায় না, তুমি যদি সত্যিকারের সহধর্মিণী হও, সেই স্বামীর চরণ ধরে তুমি সৎ পথে নিয়ে যাও। আর যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারে এই জগতে, সেই হয় একমাত্র সহধর্মিণী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে দ্বিজ ঘোষ বলছে, মায়াবতী বেশ চলো আজকে থেকে তুমি কথা দাও, ভগবানের কাছে হাত পেতে চাইবে না। অমায়েরা, তোমাদেরও বলে যায় হাত পেতে চেও না, চাইলে কম পড়ে যায়। আর না চাইতে আমার ভগবান এত কিছু দেবে না, তুমি রাখবার জায়গা পাবে না। শুধু দেখে যাও, কেঁদে যাও, সেধে যাও, এত কিছু দেবে, তুমি জায়গা পাবে না রাখবার। স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের চরণে গেছে। মায়াবতী কাঁদিয়ার বলে, দয়াময় বলো না। প্রত্যেক দিন মায়াবতী ভগবানের চরণে কাঁদে, আর একদিন ওই ডাক আমার ভগবানের চরণে পৌঁছে গেল। ভগবান দৈববাণী করে বলল, মায়াবতী তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট মায়া। তোমার কোল আলো করে আমি একটা সন্তান পাঠাবো, তবে সন্তান গর্ভে ধারণ করবার পর তোমাকে একটা পদ বেছে নিতে হবে। কি পদ? না, যদি তুমি তোমার গর্ভে সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়াময় বলো
চুপ করো। তুমি অমন করে বলো না, আমি যে শহীদ পারিব যেই না বলে উঠলো সন্তান বাঁচাতে গেলে স্বামীর মৃত্যু হবে, স্বামীকে বাঁচাতে গেলে সন্তানের মৃত্যু হবে, মায়াবতী বলে বলেন বা ঠাকুর বাহা, এ তোমার কেমন লীলা গো? সন্তানে চেয়েছিলাম আমি আমার জন্য নয়, তোমার সেবার জন্য, যে আমার অবর্তমানে তোমার মন্দিরে প্রদীপ দেবে ওর জন্য সন্তান চাওয়া। আর সন্তান চাইলাম বলে সারা জীবনের মতো তুমি আমাকে বৈধব্য জ্বালা পাওয়াচ্ছ। হ্যাঁ, এটাই তোমার অদৃষ্টে লেখা মায়া, এটা তোমাকে ভোগ করতে হবে। তবে হ্যাঁ, দুজনের মধ্যে তুমি কাকে চাও, সন্তান না স্বামী? ও মায়েরা, খুব কঠিন এই জায়গাটা, একটা নারী জীবন, যেটা বলতে হবে ভেবে বলতে হবে, অনেক গভীরে ভেবে বলতে হবে। বলো তো দেখি, সন্তান বেশি ভালোবাসো না স্বামী বেশি ভালোবাসো? স্বামী। বেশ, এদিকটা বললো স্বামী, এদিকে স্বামী। দুজনকে এটা তো মন ডাকা কথা হলো, দুজন মানে মন ডাকা, একটু 19-20 হবে। সবাই স্বামী ছেলে। বেশ, কেউ কেউ ছেলে, কেউ কেউ বলছে দুজন, কেউ কেউ বলছে স্বামী, আবার কেউ কেউ বলতেই পারছে না। কেন জানো? হয়তো তার স্বামী বসে বসে দেখছে আমার বউ কি বলে, দেখবে। সে কিন্তু তাকিয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, চিনতে পারছি না। সে তাকিয়ে আছে, দেখছে আমার বউ কি বলে, দেখি যে বউ স্বামী বলবে না সন্তান বলবে। কিন্তু বাবা, বাস্তবে কথা বলছি, আমি একজন মা। এখানে যদি ভোট করা যায়, স্বামী ভালোবাসি না আমি একবারও বলছি না হরিবাসরে, কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভের যাতনাটা পেয়েছে, সন্তান হয়, ও মাতা কদাপি নয়। এইটা মনে রাখতে হবে। জগৎ সংসারে অনেক অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা হয়, কিন্তু কুসন্তান হয়, ও মাতা কদাপি নয়। তাহলে মনে রেখো, এই জগৎ সংসারে বেশিরভাগ মা যদি ভোট করা যায়, অনেকে বলতে পারছো না, কিন্তু ভোটে বাবা সন্তানই উঠবে, সন্তানই বলবে। কেন? স্বামী ভালোবাসি, স্বামী যদি 19 হয়, সন্তান 20 হবে, একটু বেশি হবে। আর সন্তান প্রার্থনা করা কেন? মায়াবতী এক বাক্যে বলেছিল, গর্ভে এখন সন্তান পাইনি, আমরা তো বাবা আমার সন্তান অনেক বড়, তার প্রতি স্নেহ মায়া মমতা আছে, কিন্তু মায়াবতী এখনো পাইনি, পাবে। তার আগে বলে দিল আমার স্বামী চাই না, আমার সন্তান চাই। কেন? কারণ মায়াবতী সন্তান চেয়েছে একটা কারণে, নিজের জন্য নয়, আমার গোবিন্দ সেবার জন্য। তাহলে হিসেব করে বেশিরভাগ মা বলবে আমার বর্তমানে এমন একটা পুত্র দাও যে যেন তোমার সেবার কাজে লাগতে। মায়াবতী এক বাক্যে বলেছিল আমার সন্তানকে বাঁচাও, সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করে বলল, কথা দিলাম মায়া, তবে তোমার গর্ভ যতদিন তুমি লুকাবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোমার গর্ভ প্রকাশ সেদিনই তোমার স্বামীর মৃত্যু হবে। বলো মা, এত বড় একদিকে সুখ একদিকে দুঃখ, কারণ যতদিন গর্ভটা লুকানো থাকবে ততদিন স্বামী জীবিত, আর যেদিন প্রকাশ পাবে সেদিন স্বামীর মৃত্যু। স্বামী যদি জানতে পারে, কিন্তু গর্ভবতী মা কতদিন লুকাবে? ও তো লুকাবার জিনিস নয়। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস জোর 5 মাস। হঠাৎ একদিন দুপুর বেলা দ্বিজভোজ শেষে বলল মায়াবতী, ও মায়াবতী, আজ তো আমাদের আনন্দের কথা গো। হ্যাঁ গো, একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না?
তুমি নারী জাতি, তুমি বলতে পারো না। কিন্তু আমি যে পুরুষ, আমি কোনোদিন কারোর কাছে কিছু বলতে পারি না। তুমি যেমন মানা শুনতে চেয়েছো, কেউ তোমায় বাবা বলে ডাকুক, আমি চাই কিন্তু বলতে পারি না কোনোদিন। হ্যাঁ গো, আর আমাদের দুঃখ নয়, আর আমাদের কষ্ট নয়, এবার শুধু আমাদের আনন্দ। হরি বল। দ্বিজা ঘোষ বলছে মায়াবতী ডুগরে ডুগরে কাঁদছে। হ্যাঁ গো মায়া, কাঁদছো কেন তুমি? স্বামী, আমি এমনি এমনি কাঁদছি না, আমার এই কপালে লেখা আছে, আজকে তুমি তোমার এই সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা, এত অসহ্য যন্ত্রণা, আর সহ্য করতে পারছে না। চিৎকার করে বলছে মায়াবতী, মায়াবতী আমার কাছে এসো মায়াবতী, আর মনে হয় আমি বাঁচবো না। বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা বেদনা। মায়া, কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে তুমি দ্বিচারী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী। কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে, আমি তো জেনে যাচ্ছি ও আমারই সন্তান। কথা দাও, আমার মৃত্যুর পর ও ভূমিষ্ঠ হবার পর ওকে করবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, ওই যে বললাম সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসি। যতদিন মাথাতে ছাতা থাকে ততদিন বাবা কোনো চিন্তা থাকে না, কোনো ভাবনাও থাকে না। আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা সরে যাবে, ভালোবাসবে কিন্তু তোমার চারপাশটা অন্ধকার নেমে আসবে। চারিদিক থেকে, চারিপাশ থেকে তোমায় ছিঁড়ে খাবে। দ্বিজ ঘোষের মৃত্যুর পর গ্রামের লোকেরা ছুটে এলো, মায়াবতীকে বলল, তুই এমন দ্বিচারিণী, এমন কলঙ্কিনী, এমনই অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামী মরল। ও মায়েরা, আসল কথাটা কাউকে বোঝাতে পারলো না। পারলো কি? আর বললে কে বা বিশ্বাস করবে? যে বিশ্বাস করার মানুষ সে তো চলে গেল। স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদি আর বলে, দয়াময়, তোমারে যে ভালোবাসি, তোমারে যে সেবা করি, তাকে কি তুমি দ্বিচারিণী করে দাও? ওগো দয়া, প্রভু যে তোমায় ভালো বাসে, তারে কি এমনি করে কাঁদিতে চাইনি তোমার কাছে আমি আমার সুখ, আমি কেন কেড়ে নিলে তুমি আমার কাছ থেকে সুখের
কাছে আমার সুখ বাঁধিনু আনালি উড়িয়া গেল রে অনলি উড়িয়া গেল। আমি সুখের সবই আনালে উড়িয়া গেল রে অনলি উড়িয়া গেল। আমিও সাগরে স্নান করিনু। সকলি গান হলো রে। তোমার এই ভালোবাসা বলে আজকে আমার এই দশা। সকলি গান আমি সাগর সেদিন মানিক লুকালো। আমি সাগর সেদিন নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল। মানিক লুকালো। এই অভাগিনী দোষেরি অভাগিনীর কারণ দোষ সুখের লাগিয়া অবিধিরে নিতাই গৌরা হরি বল হরি বল। অবিধিরে অবিধিরে নয়নের জলে
আমার জনম দুঃখে মা ওই স্বামীর মরা দেহ কোলে করে বসে রইল আর গ্রামের লোকজন এসে সবাই বলল বিচারিণী কলঙ্কিনী অসতী মায়াবতী কাঁদিয়ানে বলে হে দয়াময় তোমারে ভালোবাসলে যদি বিচারিণী হতে হয় তাহলে কোনদিন আমি তোমায় ভালো বাসতাম না দয়াময় ও গো কৃপা কৃপা প্রভু যে জন তোমায় ভালোবাসে তারে কি এমনি করে কাঁদিতে স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করে গর্ভবতী মা যার বাড়িতে দুটো খাবার জন্য যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয় সবাই মিলে বলে উঠলো সকাল হলে যেন তোর মুখ না দেখতে পাই গ্রাম থেকে বেরিয়ে যাবি কারণ তোর মতো নারীর মুখ দেখলে আমাদের সকাল সকালে যাত্রা অশুভ হবে কেউ গ্রামে আশ্রয় দিল না তবে বাবা সবাই তো আর খারাপ হয় না যারা যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা তাদের দশা এমনই হয় একটা কথা কান খুলে শুনে নাও মা কৃষ্ণ ভক্তরা কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকতে পারবে না তুমি যদি কৃষ্ণ ভক্ত হয়েছো ভগবান তোমার রাস্তার ভিখারি করে দেবে দেয়নি বাবা ভুরি ভুরি প্রমাণ আছে সুদামা মহাভারতের বিদুর কান্দির জমিদার লালা বাবু নরোত্তম দাস ঠাকুর রঘুনাথ জমিদারের ছেলে বাবা এটা এইগুলো লক্ষ্য করে দেখি জমিদারিতে কৃষ্ণ পাওয়ার লালসা সবকিছু ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার জন্য ছুটে গেল তাই কতটুকু বড় লোক কতটুকু ধনী আপনারা আমরা আর যদি ধনী হও কৃষ্ণ ভক্ত হলে অট্টালিকাতে থেকে তোমায় রাস্তায় নামাবে পথের ভিখারি করে দেবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে তোমার তবেই তোমার কৃষ্ণ ভক্ত হওয়া সার্থকতা হবে তো আজকে সেই মায়াবতীর লক্ষ্য করে দেখে গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে কোনো মাইনে দেবে না তারা প্রসাদ খুঁজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দেবে মন্দিরে আর ওই মন্দিরের প্রসাদই একটু করে দেবে কোনো মাইনে নয় ও মায়েরা যে সন্তান গর্ভে থেকে ভগবানের প্রসাদ পায় সে সন্তান তো কৃষ্ণ ভক্তই হবে রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে ভগবান যদি মনে করি রাখবে কারোর ক্ষমতা আছে নেবে ওই লোকের বাড়ি কাজ করতে করতে বাবা 10 মাস 10 দিন মায়ের কোল আলো করে 10 মাস 10 দিন পর একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো মায়েরা লক্ষ্য করে দেখেন কত অভাবে সংসারে ছেলেটার জন্ম দিল আর ছেলেটা জন্ম দেবার পর তার নাম রেখেছিল বিহারী লাল
ছেলেটার নাম রাখলো দুঃখের সংসারে, নাম রাখলো বিহারীলাল। ও মাইরা এইবার একটু মন দিয়ে শুনবে, বিহারী কি খায় জানো? যতদিন মাতৃ দুগ্ধ পান করত আর একটু বড় হতে মা লোকের বাড়ি যা প্রসাদী পায় ও মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। আচ্ছা, ছেলে যখন বড় হয় ওইটুকু খাবার খেয়ে কি হয়? মাদের চরিত্র কেমন হয় দেখো। তবে সব মা মা নয়, সব মা মা নয়। জন্ম দিলেই যে মা হয়েছ না, জন্ম দিলে মা নয়, তাকে ঠিক ঠিক কর্মটা করতে হবে। শিক্ষা তো প্রথমে মা দেয়, বাবা নয়, পাঠশালা নয়, মা শিক্ষা দেয়। তো আজকের বিহারীলাল একটু বড় হয়েছে, মা ইচ্ছা করে কত রাত বলে, বাবা আজ আমার খিদে নেই, তুই খেয়ে নে বাবা, আজকের আমার অনেক কিছু খেয়েছি তো আদৌ খাইনি কিছু। কারণ মা জানে ওইটুকু খাবার দুজনে ভাগ করে খেলে আমার ছেলেটার পেট ভরবে না। মা কত রাত জল খেয়ে কাটিয়ে দেয়। তো ভগবান মনে মনে ভাবছে, ছেলে তো দিনে দিনে বড় হলো, এবার একটু পরীক্ষা দিতে হবে। কিরকম পরীক্ষা? তো যে বাড়িতে কাজ করছে মা, সেই বাড়িতে আজকে আত্মীয় বাড়িতে যাবি, ভোগ লাগাবে না, প্রসাদই দেবে না। তা বলছে মায়াবতী, আজকে তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নিস, কেমন? যেই না বলেছে তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নিস, মায়াবতী কেঁদে উঠলো। কারণ কারোর বাড়িতে গেলে কেউ খেতে দেবে না বাবা। খালি হাতে মা সন্ধ্যাবেলায় ফিরছে, আর ছোট্ট বিহারী তখন 5 বছর বয়স। ছোট্ট ছেলেটা সকাল থেকে না খেয়ে বসে থাকে, মা বিকালবেলা খাবার আনবে, ওই প্রসাদীটা পাবে। কি গো, এইরকম অনুরাগ কষ্ট না হলে কি কৃষ্ণ মেলে? রাত সুখে কৃষ্ণ পাওয়া যায়। সকাল থেকে কিছু খায় না, মাছকের শূন্য হাতে এসেছে। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা কি খাবার এনেছে দাও না মা, বড্ড খিদে পেয়েছে। ও মামা, তুমি অমন করে বদনটা মলিন করে আছো কেন, দাও না মা, কি খাবার এনেছো? মা বলছে, খোকা আজকের একটা কাজ করবো, যে বাড়িতে কাজ করি না, আজকের আত্মীয় বাড়িতে গেছে, কিছু দেয়নি বাবা, আমি কিছু পাইনি। একটা কাজ কর না বাবা, আজকে দিনটা একটু জল খেয়ে কাটিয়ে দেন বাবা। ও মা, সকাল থেকে তো আমি জল খেয়ে আছি, আমি কত জল খাবো বলো? আমার যে বড্ড খিদে পেয়েছে, আমার যে উদরটা জ্বলছে, আমায় কিছু খেতে দাও। রাধে, চলুন আজকের আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন আমরা নবদ্বীপে ছিলাম, সবাই মিলে একবার প্রেম সে বলেন তো দেখি, গৌর সুন্দরে কি জয়, নবদ্বীপ ধামে কি জয়, সচিরি নন্দনে কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়, ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? রানাঘাট। মাইরা চলো দেখি আমরা সবাই আজকে এত জোরে এত প্রেম সে ধ্বনি দাও যেন একেবারে আমার গৌর চরণে যায়। কেমন? গৌর চরণে যাবে তো? সেইভাবে বিশ্বাসটা রাখতে হবে। কই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো। বেশ, সবাই কেউ নামাবেন না, যারা দাঁড়িয়ে আছে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা দাঁড়িয়ে আছেন সবাই একসঙ্গে। আমার ওই জায়গাটা ধসে গেল কেন? তোলো দেখি, তোলো। বেশ, এইদিকে ধসে গেল কেন? তোলো দেখি সবাই। বলো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপ ধামে কি জয়,
সচিবে নন্দন কি জয়। বিষ্ণু প্রিয়া কি জয়। নিতাই চাঁদ কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরুচরণ কি জয়। কমিটি ভাই সব জয়। হরিনাম যজ্ঞ কি জয়। মহাপ্রসাদ কি জয়। আজকের আনন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। চলো এবার আমরা যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর যেতে গিয়ে বাবা আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবনে বহু মন্দির আছে, বহু মন্দির, যারা গেছেন অবশ্যই দর্শন করেছেন, কিন্তু একটা বৃন্দাবনে মূল মন্দির আছে বাবা, যে মন্দিরটার নাম হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির। তো আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল। তো আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে বাবা, যিনি বৃন্দাবনের বঙ্কুজি ছিল, পরবর্তী দিনে বাবা বিহারী লাল যোগ হলো। মানে ভক্ত ভগবান একত্রিত হয়ে আছে কিভাবে? আপনারাও তো ভক্ত, আমরাও ভক্ত, তাহলে আজকে দেখবো কেমন ভক্ত, যে ভক্তের নামটা ভগবান নিজের নামের সঙ্গে জড়িয়ে বৃন্দাবনে প্রতিষ্ঠিত হলো বঙ্কু বিহারী লাল। তো চলো আজকে আমরা লীলাটা শুনতে গিয়ে আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি, কেমন? কিংবা একটা ভজন হবে তো? হবে তো? ওই দেখে একটু উলুধ্বনি দাও। বেশ। বৃন্দাবন ধাম অপার জপি যারা হেরা রাধিয়ালি বেনি সরকার জপি যারা হেরা বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে 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 আলবেলি সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপি যারা হেরা রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে রাধিয়ালি বেনি সরকার জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে 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 যা রাধে রাধে রাধিয়ালি সরকার জপে যা রাধে 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 আলবেলি সরকার। ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? আর কেউ যাব না? সবাই যাব? যারা যারা যাব আর একবার এই কান মুলে বলছে মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দিকে আর একবার হাত দুটো তোলে। বাহ, সবাই একত্রিত করে তালে তালি করো, তালি কেমন? হরি বল একসঙ্গে সবাই করো, করো তালি तू দাও। वृंदावन में आयो राधा नाम न गायो वृंदावन में आलो राधा नाम लगा लो तू वृंदावन में आयो राधा नाम न गायो वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन हरि धिकार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे 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 वृंदावन में राधे राधे আছে। ও মাইরা, শুধু আমি আর আমার সম্প্রদায় বলবো, আপনারা বলবেন না? বলবেন না? সবাই বলবেন তো? কই দেখি সবাই মিলে আমার সঙ্গে জোরে জোরে বলবেন, মনে মনে কিন্তু না, জোরে জোরে বলো, কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে। राधे राधे বেশ। আর যে ভাইরা আমার ইউটিউব করছো, ক্যামেরাগুলো একটু ঘুরিয়ে দেবে, কেমন?
কারণ তখন তো বাড়িতে বসে বসে আপনারা দেখতে পাবেন আজকের কারার কীর্তন। শুধু আজকে শুনতে এসেছেন বলে নয়, ওরা দুদিন পরেই বাবা ইউটিউবতে ছাড়বে, তখন দেখতে পাবে তখন কার হাত উঠেছে আর কার ওঠেনি ভালো করে বুঝতে পারবে। তোলো দেখি হাত সবাই, আর ক্যামেরাগুলো সেই দিকে নিয়ে যাও যেখানে হাত ওঠেনি। কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন রে রাধে রাধে গোবর্ধন রে রাধে রাধে নিধোবন রে রাধে রাধে গলি গলি রে রাধে রাধে স্নান গলি রে রাধে রাধে মান গলি রে রাধে রাধে বর্ষানা রে রাধে রাধে রাধা কুंड রে রাধে রাধে श्याम कुंड रे রাধে রাধে हरिद्वार में রাধে রাধে जोर से बोलो রাধে রাধে हिच्ची बोलो রাধে রাধে काले वन में রাধে রাধে कमल वन में রাধে রাধে ऊंचा गाँव में রাধে রাধে बरसाना में রাধে রাধে राधा कुंड में রাধে রাধে श्याम कुंड में রাধে রাধে प्रेम से बोलो রাধে রাধে जोर से बोलो রাধে রাধে भाव से बोलो রাধে রাধে माँ के बिहारी वृंदावन धाम जपे जा राधे राधे काले बेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय আমার জয়টা হলো বাবা। এই জায়গাটার নাম কি জানো? রানাঘাট। বেশ, আচ্ছা মা, তোমাদের এই রানাঘাট এলাকায় শাশুড়ি বৌমতি ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়, বেশি বেশি হয় না নদিয়া? বেশ, আচ্ছা ওই শাশুড়ি বৌমতি ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি, সেই আওয়াজটা বের করবে কেমন? তখন তার ভাসুর শ্বশুর থাকলে লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা বের করো সবাই একটু বলো জোরে, রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাঁও কি জয় উচ্চাগাঁও কি জয় বর্ষানাম কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধুগুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরুচরণ জয় কমিটি ভাই সব জয় হরিনাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, পৌঁছে গেলাম বৃন্দাবন। তবে বাবা বৃন্দাবন এখন যাওয়া হয়নি, রাস্তায় হেঁটে হেঁটে যাওয়া তো। উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয়, নদিয়া থেকে হাঁটা শুরু করলাম উত্তরপ্রদেশ, এতটা রাস্তা। তাহলে যেতে যেতে এক জায়গায় সবাই বিশ্রাম নিলাম। জায়গাটা কোথায় না বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। যেখানে বিশ্রাম নিলাম কাটোয়া কাঞ্চননগর, বর্ধমান জেলা। আর ওখান থেকে ভক্ত তৈরি হলে ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব। কেমন? চলো। এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে মায়ের একটু মন দিয়ে শুনবে, তোমাদের বোঝার মতো লীলা। কেমন? ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? গোয়ালাদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে লীলাটা হবে সেও বাবা ঘোষেদের ঘরেরই ছেলে। কেমন? তো আজকের এই তিনজনই একত্রিত হয়ে লীলা আস্বাদন হবে। যাকে নিয়ে গাওয়া হবে, যে গাইবে, আর পরমাত্মা রূপী ভগবান। তো আজকে মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজী। অবশ্যই আপনারা নদিয়ার মানুষ বুঝবেন প্রসাদ ভোজী। কেন আমাদের কেউ মামা আমি কেঁদে ওগো ধন রত্ন আমি সব কিছু চাহিনা তুমি কৃপা করো
বাবা, কোনো মা যদি সন্তানের মুখে দুটো খাবার দিতে না পারে সে মায়ের কি গতি হয়?